সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। রাশিয়ার আধুনিক যুদ্ধবিমানগুলো বিশেষত ACU-35 এবং ACU-57 দেখলে অনেকেই প্রথমে ভাবেন দুটো প্রায় একই রকম, একই নাক, একই ডাবল টেইল এবং প্রায় একই কেনোপি লাইন, এমনকি রঙেও অনেক মিল। বাস্তবে কিন্তু এই দুই ফাইটারের ভেতরের গল্প, উদ্দেশ্য এবং প্রযুক্তি একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা স্তরে। এই সাদৃশ্যের পেছনে আছে একদিকে রাশিয়ার ডিজাইন দর্শন, অন্যদিকে অর্থনৈতিক এবং ইঞ্জিনিয়ারিং বাস্তবতা। তাই বোঝা জরুরি কেন ACU-35 এবং ACU-57 দেখতে এতটা একই রকম, অথচ প্রকৃত অর্থে দুই প্রজন্মের ভিন্ন যুদ্ধযান। রাশিয়ার আকাশ আধিপত্যের দুই প্রধান বাহন নিয়ে ওয়াহিদ ফারুকির প্রতিবেদন। রাশিয়ার ফাইটার ডেভেলপমেন্টের ইতিহাস শুরু হয় মিগ ও সুখোই ডিজাইন ব্যুরোর প্রতিদ্বন্দ্বিতা দিয়ে। কোল্ড ওয়ারের শেষ ভাগে সুখোই ACU-27 ছিল রাশিয়ার আকাশ শক্তিমত্তার প্রতীক, একটি শক্তিশালী সুপার ম্যানুভারেবল এয়ার সুপারিয়রিটি ফাইটার। এরপর আসে ACU-30 এবং ACU-33, এরপর আসে উন্নত সংস্করণ ACU-35। এরা সবাই মূলত ACU-27 এর এয়ারফ্রেম বংশধর, অর্থাৎ একই ডিজাইন দর্শন কিন্তু নতুন প্রযুক্তির সংযোজন। কিন্তু যুক্তরাষ্ট্র এখন F-22 র্যাপ্টার এবং পরে F-35 তৈরি করলে রাশিয়া তখন সিদ্ধান্ত নেয় পঞ্চম প্রজন্মের প্রতিদ্বন্দ্বী যুদ্ধযান তৈরির। এর ফল হল সুখোই ACU-57 ফ্যালকন, যা আনুষ্ঠানিকভাবে রাশিয়ার প্রথম স্টেলথ মাল্টিরোল ফাইটার। কিন্তু সুখোই ডিজাইন ব্যুরো যে পরিবার ভিত্তিক ডিজাইন দর্শন ব্যবহার করে, তার কারণে নতুন ফাইটারটি পুরনোদের মতোই দেখায়। এই ধারাবাহিকতা রুশ ডিজাইনের এক অনন্য বৈশিষ্ট্য। ACU-35 ও ACU-57 দুটোই সুখোই পরিবারের সদস্য। সুখোই দীর্ঘদিন ধরে একই অ্যারোডাইনামিক প্যাটার্ন ব্যবহার করে, ডাবল টেইল, বাটারফ্লাই আকৃতির টেইল ফিন, লং নোজ এবং কার্নাটবিহীন লেআউট। এই নকশা উচ্চমানের স্ট্যাবিলিটি ও সুপার ম্যানুভারেবিলিটি দেয়, ফলে সুখোই নতুন প্রজন্মে গেলেও ফ্যামিলি লুক ধরে রাখে। একই সঙ্গে অর্থনৈতিক দিক থেকেও নতুন ডিজাইন পুরোপুরি শূন্য থেকে তৈরি করা রাশিয়ার পক্ষে ব্যয়বহুল। তাই সুখোই অনেক ডিজাইন উৎপাদন পুনর্ব্যবহার করেছে। এর ফলে ACU-57 এর সামগ্রিক সিলুয়েট এখনও সুখোই ডিএনএ বহন করে, যা ACU-35 এর সাথে মিলিয়ে ফেলে অনেকেই। আরেকটি কারণ হল অ্যারোডাইনামিক স্থায়িত্ব। রাশিয়ান ফাইটারগুলো সাধারণত হাই এনার্জি ম্যানুভার ডিজাইন করে, অর্থাৎ এরা আকাশে কোবরা ম্যানুভার করতে পারে। এই ম্যানুভারের জন্য নির্দিষ্ট সেন্টার অব গ্র্যাভিটি ও উইং সুইপ অ্যাঙ্গেল দরকার, যা ACU-35 এবং ACU-57 উভয়ের ক্ষেত্রেই প্রায় সমান। ACU-27, ACU-35 এবং ACU-57 তিনটে ধাপে এই নকশার বিবর্তন দেখা যায়। ACU-27 ছিল 80-এর দশকের মূল ভিত্তি, বড় আকার, দীর্ঘ পরিসর ও শক্তিশালী থ্রাস্ট ভেক্টর ইঞ্জিন ছিল তার বৈশিষ্ট্য। ACU-35 হল তার আধুনিকীকৃত সংস্করণ, নতুন ডিজিটাল ফ্লাইট কন্ট্রোল AL-41F1S ইঞ্জিন এবং ইন্টিগ্রেটেড এভিওনিক্স যুক্ত। একে বলা হয় 4++ জেনারেশন, অর্থাৎ প্রায় পঞ্চম প্রজন্মের কিছু গুণ থাকা সত্ত্বেও পুরোপুরি স্টেলথ নয়। এরপর সুখোই তৈরি করে ACU-57, যা নতুন যুগের সূচনা করে। সম্পূর্ণ কম্পোজিট এয়ারফ্রেম, রাডার অ্যাবজর্বেন্ট কোটিং, ইন্টারনাল ওয়েপন বে এবং নতুন স্টেলথ ফিউজড সেন্সর নেটওয়ার্ক, অর্থাৎ ACU-57 হল ACU-35 এর স্টেলথ এবং AI অপটিমাইজড সংস্করণ। তাই চেহারায় পারিবারিক মিল স্বাভাবিকভাবেই থেকেছে। ACU-57 এর নকশা অনেকটাই ভারসাম্যের খেলা। একদিকে স্টেল বৈশিষ্ট্য, অন্যদিকে ঐতিহ্যবাহী সুপার ম্যানুভারেবিলিটি। এই জন্য এটি F-22 বা F-35 এর মতো পুরোপুরি ফ্ল্যাট কৌণিক ডিজাইন নেয়নি, বরং রেখেছে কিছুটা বাঁকানো ফর্ম। এতে রাডার ক্রস সেকশন কিছুটা বাড়লেও অ্যারোডাইনামিক পারফরমেন্স উন্নত হয়। অন্যদিকে ACU-35 স্টেলথ নয়, কিন্তু অ্যারোডাইনামিক দক্ষতায় এখনও অসাধারণ। যদি টেকনিক্যাল পার্থক্য দেখা যায়, তাহলে পার্থক্যটা বিশাল। ACU-35 একটি 4++ প্রজন্মের ফাইটার, যেখানে AL-41F1S ইঞ্জিন ব্যবহার করা হয়, আর ACU-57 ব্যবহার করে নতুন প্রজন্মের AL-51 ইঞ্জিন। দুটোতেই থ্রাস্ট ভেক্টরিং রয়েছে, কিন্তু ACU-57 এর 3D TVC আরও উন্নত। ACU-35 এর রাডার ইরবিস ই পেসা
আর SU-57 এর N036 বাইলকা এসা একটি গেম চেঞ্জার। SU-35 বাহিরের অস্ত্র বহন করে, SU-57 ভেতরের ওয়েপেন বেতে লুকিয়ে রাখে। SU-57 এর কম্পোজিট ব্যবহারের হার 70% বেশি, যেখানে SU-35 25%-এর মতো। এর ফলে রাডার ক্রস সেকশনে RCS SU-35-এ 1 থেকে 3 বর্গমিটার, কিন্তু SU-57-এ 0.3 বর্গমিটারের নিচে। সেন্সর ফিউশন, ডেটা লিঙ্ক, ককপিট ডিজাইন সবখানে SU-57 অনেক এগিয়ে রয়েছে। স্টেলথ আর্কিটেকচারের দিকেও রাশিয়া কিছুটা ভিন্ন পথে হেঁটেছে। পশ্চিমা স্টাইলের পরম স্টেলথের বদলে তারা নিয়েছে লো অবজারভেবল কিন্তু হাই ম্যানুভারেবল দর্শন। এজন্য SU-57-এ আছে 4টি ইন্টারন্যাশনাল ওয়েপন বে, তাপ নিঃসরণ কমানোর কুলিং টেকনোলজি, রাডার শোষণকারী কম্পোজিট স্কিন এবং সারফেসে মিশে থাকা সেন্সর। অন্যদিকে SU-35 এখনও বাহ্যিক হার্ড পয়েন্ট অস্ত্র বহন করে এবং ইনটেকও বেশি খোলা, ফলে এটি রাডারে সহজে ধরা পড়ে। অপারেশনাল ব্যবহারের ক্ষেত্রে পার্থক্য স্পষ্ট। SU-35 হল প্রমাণিত যুদ্ধযান। এটি এয়ার সুপেরিয়রিটি বজায় রাখা ও গ্রাউন্ড অ্যাটাক সাপোর্টের জন্য তৈরি করা হয়েছে। এটি 14,000 মিটার উচ্চতায় 2500 কিলোমিটার গতিতে উঠতে পারে এবং 11টি হার্ড পয়েন্টে অস্ত্র বহন করতে সক্ষম। SU-57-এর লক্ষ্য আরও বিস্তৃত: স্টেলথ, ইনফিল্ট্রেশন, ডেটা নেটওয়ার্ক, সেন্ট্রিক ওয়ারফেয়ার ও মাল্টিরোল সক্ষমতা। SU-57-এর ককপিট, সেন্সর ও AI অ্যাসিস্ট থেকে এটি একটি নেটওয়ার্ক অস্ত্র সিস্টেমে পরিণত করেছে। এটি কেবল একা কাজ করে না, বরং পাশের ড্রোন যেমন S-70 ওখটনিকের সাথেও ডেটা লিঙ্ক করে টিম হিসেবে কাজ করতে পারে। তাহলে বাইরে থেকে দেখলে কিভাবে আলাদা করা যাবে? কয়েকটি ভিজুয়াল ক্লু আছে। প্রথমত, ইনটেক আকৃতি। SU-35 এর ইনটেক বড় ও আয়তাকার, SU-57 এর ইনটেক কৌণিক এবং ভেতরের রাডার ব্লকার গ্রিল সহ। দ্বিতীয়ত, নোজ ও ককপিট। SU-35 এর নোজ লম্বা ও সরু, কেনোপি উঁচু। SU-57 এর নোজ মোটা ও ফ্ল্যাট, কেনোপি নিচু এবং স্টেলথ লাইনযুক্ত। তৃতীয়ত, টেইল এবং এক্সহস্ট। SU-35 এর এক্সহস্ট রাউন্ড ও উজ্জ্বল ধাতব। SU-57 এর ফ্ল্যাট শেপড এবং আংশিক রাডার শিল্ডেড। চতুর্থত, উইং। SU-35 এর উইং ক্লাসিক ডেল্টা সুইপ, SU-57 এর ব্লেন্ডেড উইং বডি ফর্ম। অস্ত্র বহনেও পার্থক্য। SU-35 বাহিরে ঝুলিয়ে রাখে, SU-57 সাধারণত ভেতরে লুকিয়ে রাখে। রঙেও পার্থক্য। SU-35 এর নীল ধূসর কামোফ্লেজ এবং 57 এর ম্যাট স্টেলথ কোটিং। এই দুই ফাইটার রাশিয়ার সামরিক শিল্পের দুটি ভিন্ন বাস্তবতা প্রতিফলিত করে। SU-35 হল প্রমাণিত, নির্ভরযোগ্য এবং রপ্তানিযোগ্য যুদ্ধযান। এটি তুলনামূলক কম দামে ও সহজ রক্ষণাবেক্ষণে ব্যবহারযোগ্য। SU-57 হল ভবিষ্যতের প্রতীক, যেখানে রাশিয়া স্টেলথ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নেটওয়ার্ক ওয়ারফেয়ার যুগে প্রবেশ করতে চায়। তবে SU-57 এখনও সীমিত উৎপাদনে। 2025 সালে হাতে গোনা কয়েকটি ইউনিটই সার্ভিসে এসেছে। অন্যদিকে SU-35 বহু দেশে রপ্তানি হয়েছে। তাই সামরিক প্রদর্শনীতে প্রায় SU-57কে SU-35-এর উত্তরসূরি হিসাবে উপস্থাপন করে, যেন ধারাবাহিকতা বোঝানো হয়। সারসংক্ষেপে বলা যায়, SU-35 ও SU-57-এর ভিজুয়াল সাদৃশ্য রাশিয়ার ডিজাইন ঐতিহ্যের ফল। একই সুখোই স্কুল, একই অ্যারোডাইনামিক দর্শন, কিন্তু অভ্যন্তরীণভাবে তারা দুই ভিন্ন জগৎ। একটি ফ্ল্যাঙ্কার ইভ্যালুয়েশন, অন্যটি নেক্সট জেনারেশন ইভ্যালুয়েশন। দেখতে কাছাকাছি হলেও SU-57 হল ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রের বুদ্ধিমান, সংযুক্ত এবং স্টেলথ অপটিমাইজড প্ল্যাটফর্ম, যেখানে ডেটা, নেটওয়ার্ক এবং ইলেকট্রনিক ডমিনেন্স প্রধান। আর SU-35 হল রাশিয়ার পুরনো শক্তির ধারক, মানব চালকের দক্ষতা ও অ্যারোডাইনামিক শ্রেষ্ঠত্বের প্রতীক। দুটি একসাথে রাশিয়ার আকাশযুদ্ধ দর্শনের দুটি স্তরকে উপস্থাপন করে, একটি রাশিয়ার অতীতের গর্ব, আর একটি ভবিষ্যতের চ্যালেঞ্জ। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।